আমি হুসাইনের শিরচ্ছেদ কইরা তারপরে আসরের নামাজ আদায় করব। কথা বলেন না। এই যে মায়েরা মাগু কথা কইন না। আমি সবার পায়ে ধরে বলছি বাবা একটু আগে চাইবেছে মানুষ অনুরোধ আর আধা ঘন্টা সময় আবার যান। আমার মওলা জিব্রাইল আমিনকে বলতাছে ও জিব্রাইল বাবা একটু যাও না আমার হাবিবের কাছে যাও, আমার দয়াল নবীর কাছে যাও। জিব্রাইল বলতাছে ও দয়াল আমরা নবীরে কই পাবো? জিব্রাইলকে বলতাছে আমার মওলা এই যে দাদা ভাই, এই যে দাদা ভাই আমার দল বলছে বাবা দুলাল তোমার গান ওই দিন ভালো হবে যেদিন ভাবিকরা তাদের মুর্শিদ পর চোখ নিয়ে তোমার দিকে দৃষ্টি নিক্ষেপ করবে, ওই দিনই তোমার গান ভালো হবে। ভাব ভাব তো পাগল তার ভিতরেই যার ভিতরে অভাব আছে, যার ভিতরে অভাব নাই জামাল ভাই তার ভিতরে কোনো ভাব নাই। কেমন অভাব? এই যে লাকি জালালি একটা কথা বলছি, মায়েরে হারালো বাপারে হারালো বন্ধুরে হারালো। আবাজান রশিদ ভাব তো তার ভিতরেই পাগল যার ভিতরে অভাব আছে। আর এই জড়জগতে এমন কোনো মানুষ নাই যার ভিতরে অভাব নাই। এই জড়জগতে কারো মায়ের অভাব, কারো বাবার অভাব, জামাল ভাই আবার কারো জোরার ভাইয়ের অভাব। আমার দয়াল নবী মা ফাতেমার বাড়িতে গেলেন। বাবা ইমাম হাসান এবং হুসাইন ছোট ছোট নানার দিকে দৌড়ে নানার কাছে আসছি। যারা নানা হয়েছে তারা বুঝি দুই রাতের বুকে জড়াই ধরে নানা আদর করতেছে, আদর করতেছে। তো এমন টাইমে জিব্রাইল এক টুকরা কাপড় নিয়ে আমার দয়াল নবীর কাছে আসছে। এসে বলতেছে দয়াল এই যে আল্লাহর দপ্তর থেকে এই কাপড়টা পাঠাইছে, এটা 4টে ভাগ করে 4জনকে দিতে বলছি। আমার দয়াল নবী তো অন্তর্যামী, সে জানে না? জানে জানে। নুরানি গরম চেহারা তার কালো হয়ে গেল। কাপড়টা 4টে টুকরা করলেন। বাবা এক টুকরা কাপড় মওলা আলীর হাতে দিলেন, দয়াল রে। আর এক টুকরা কাপড় আমার মা ফাতেমার কাছে দিলেন, আর এক টুকরা কাপড় বড় ইমামের কাছে দিলেন হাসান আলাইহিস সালাম, আর এক টুকরা কাপড় আমার দয়াল নবীর কাছে রেখে দিলেন। মা ফাতেমা প্রশ্ন করে ও বাবা বাবা এগুলো কিসের কাপড়? আমার দয়াল নবী বলে মা এগুলো হলো কাফনের কাপড়। দয়াল রে। আমার মা ফাতেমা বলে বাবা এখানে তো মানুষ 5 জন, আপনি 4 জনকে যে কাপড় দিলেন আমার হুসাইনকে কাপড় দিলেন না।
ধর্মের জলে জর্জর করে কেঁদে দে বলে মারে আমারও কাপড়ের কাপড় তো তারই লাগি বাতে যার জানাজা হয় জানোস মা হুসাইনের এমন মরণ হবে ওর জানাজা হবে না ওর কল্লাটা থাকবে এক জায়গায় ওর ধরটা থাকবে আরেক জায়গায় এটা যদি মায় শুনি মায়ের মনে কি মানে মামার হাও মাও করে কেঁদে তো বলে বাবা আরে আমার সন্তানকে এইভাবে মারবে তুমি ওই জায়গায় থাকবা না আমার দয়াল তুমি বলে না মা আমি তো আগেই চলে যাবো মা ফাতেমা বলে তাইলে আমি থাকবো ভাই আমি মা জীবিত থাকতে আমার বাবা যদি একটু কষ্টে মারা যায় তাহলে আমি সইতে পারবো না আমার দয়াল বলে মা তুমি থাকবা না কেননা আমি চলে যাওয়ার কিছুদিন পরেই তুমিও আমার পিছনে পিছনে চলে যাবে মৌলা আলী বলে দয়াল আমার তো সন্তান আমি সন্তানের নিদানের কালে ওই জায়গায় আমি থাকবো আমার দয়াল নবী বলে না আলী তুমিও থাকতে পারবো না হাসান বলে না না আমি থাকবো আমার ভাইয়ের পাশে ভাই 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 জানে ভাইয়ের জানাবে ওরে মরছে জুড়ানো ভাই ভাইয়া ভাইয়া সেদিন হোসেন পালিত খায় না ভাইয়া জানে ভাইয়ের জ্বালা ভাইরে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা ওই রে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা তোর মতো কোথায় পাবো বিপদে যায় রাখালে রাজা কারে সাজাবো কোথায় রে পাবো আরে দয়াল বনে যায় রাখালে রাজা কারে সাজাবো ছোট ভাই বড় ভাইরে বুকে জড়াই ধরে বলে না মা ওই দিন আমি আমার ভাইয়ের পাশে দাঁড়াবো আমার দয়াল নবী বলে না রে না তরে হোসাইনের ইন্তেকালের আগে তরে বিষ পান করে আমাকে ফেলবে তোকে বিষ পান করিয়া মেরে ফেলবে তুইও ওই জায়গায় থাকবি না হুসাইন আলাইহিস সালাম ছোট্ট উনি নানার কাছে যাই বলতেছে নানা তাইলে আমার জন্য কাদার কেউ থাকবে না আমার দয়াল নবী বলেছিলেন আমার উম্মতে মুহাম্মদের মধ্যে একটা দল থাকবে যে দল কিয়ামত পর্যন্ত আমার হুসাইনের জন্য কাঁদবে হায় হুসাইন হায় হুসাইন
आयु बेला जा आयु রশিদ জানাই বেলা যায় ডুবি आरे तो आइला ना अरे माने का दया दयाल देखीते ए दूर इने दिन होईते अब्दुल हक हारा तेरे भाई दयाल सभा আমার আচ্ছা ওরা রে দয়াময়কে দিন হতে আমার দয়াল রে হারা পরিকরময় সম আমার চন্দ্রমা যে দিন হতে আমার রশিদ মিজান ভাই সমা আমার ওরে আমি চলে ওরে ওইলে আর তোমার পিরিতে এরা নলে
পাইছে তারাই তো হারানোর কথা বুঝে, যারা হারাই নাই তা কি বুঝবে? এই জনতা করতে না পাগল। আমি আমার বাবার একটা পোলা, আমার কোনো ভাই নাই। রশিদ আরে জামাল ভাই, দয়াল রে দয়াল, একটা ভাই যখন আর একটা ভাই রে ভাইকে ডাক দেয় না, দয়াল রে তখন আমি ধরে রাখতে পারি না। ভক্ত যদি জোরার ভাই আমার আনোয়ার ভাই এই জগতের মজবি তাই বলিয়া ডাক্তার তারে ভাই ভাই বলে ভাই ঘুরকে বাবা মারা গেলে মায়ের কাছে গিয়ে দুঃখ নিবারণ করা যায় জানো মা। আরে আনোয়ার ভাই, কারো বাবারাই গিয়ে মা মারা গেলে বাবার কাছে গিয়ে দুঃখ নিবারণ করা যায়। ও পাগল, এই জগতে যাদের মাও নাই বাবাও নাই তারা কার কাছে গিয়ে দুঃখ নিবারণ করবে? ভাই ভিতরে গেছে আগুন রে আমার আগুন নিবে রে আগুন রে মিঠানোর ভিতরে লাগাছে নাই
পাগল একটা মাথা কিলোর লাঠি আমি ভাই মা বলিয়া বাবা হারাইলাম, মা হারাইলাম, বাবা ভাই হারাইলাম, সবই তো হারাইলাম। এখন যে আমি আমারে হারাইতেছি, তাই সেখানে দাঁড়িয়ে সাধক তার গানের মধ্যে কি বলেছে, ওরে সে কি আমার